রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের খলিফা হিসাবে নিযুক্ত করেছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামের এই অন্ধ সাহাবীকে। বাবুন ফি দরির আল্লাহ হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল মাখরামি কল হাদাসানা আব্দুর রহমান ইবনে মাহদি কল আখবারানা ইমরানুল কাত্তান আন কাতাদা আন আনাস ইবনে মালিকিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাখলাফা ইবনা উম্মে মাকতুমিন আলাল মদিনা মাররাতাইন। সম্মানিত দর্শক, অনেক সময় গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালনের জন্য দৃষ্টিশক্তিবিহীন, উভয় চোখ তার নাই, দেখার দৃষ্টি প্রকাশ্যভাবে তার নাই, কিন্তু শারীরিকভাবে অনেক সক্ষম, অনুরূপভাবে উচ্চশিক্ষিত, জ্ঞান প্রজ্ঞার অধিকারী এবং সৎ চরিত্রবান, শক্তিশালী চারিত্রিক শক্তি তার আছে, এই ধরনের ব্যক্তিকেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা যেতে পারে। রসুলুল্লাহর শরিয়াত, লোক প্রশাসন, এই যে আল ইমারা লোক প্রশাসন, অনুরূপভাবে আল ফাই অর্থাৎ রাজস্ব সংগ্রহ, এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করা যেতে পারে। দৃষ্টিশক্তি নাই, সহায়তা করবার জন্য তাকে অন্য লোক দেয়া যেতে পারে। হাদিসখানা শুনুন। এই শিরোনাম হলো দরির আল্লাহ। দৃষ্টিশক্তিবিহীন একজন ব্যক্তি, দুই চোখই নাই অথবা কানা, অর্থাৎ এক চোখ তার নষ্ট কিন্তু দ্বিতীয় একটি চোখে দেখতে পারে, এই ধরনের একজন ব্যক্তিকে স্বয়ং রসুলুল্লাহ মহা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করেছিলেন। সেই ব্যক্তি কোনো প্রকারের দায়িত্বহীনতা করেনি, কোনোভাবেই ক্ষতি করেনি। হযরত আনাস বিন মালিক থেকে এই হাদিসখানা বর্ণিত, সংক্ষিপ্ত একখানি হাদিস, কিন্তু আপনারা শুনে দেখুন। আমরা অনেক সময় এই চারিত্রিক শক্তি, দৈহিক সক্ষমতা এবং উচ্চ শিক্ষা এবং নীতি নৈতিকতা, এই সমস্ত বিষয়ে না দেখেই একজন সুদর্শন দৃষ্টিশক্তির অধিকারীকে গুরুত্বপূর্ণ পদে দিই এবং সে রাষ্ট্রের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দিয়ে থাকে। হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, নিশ্চয় নবী করিম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাখলাফা ইবনা উম্মে মাকতুমিন আলাল মদিনা মাররাতাইন। দেখুন কত ভীষণ গুরুত্বপূর্ণ কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের খলিফা হিসাবে নিযুক্ত করেছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামের এই অন্ধ সাহাবীকে। মদিনা মুনাওয়ারার উপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। প্রায় 1 মাস, 1.5 মাস, 2 মাসের সময়ের জন্য আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তাকে তিনি এই নিজের মোতাওয়াল্লি, ক্ষমতাসীন শাসনকর্তা বানিয়ে গেছিলেন মদিনা মুনাওয়ারার উপরে। মাররাতাইনে, এরম 2 বার করছিলেন। বিদায় হজের সময়েও আল্লাহর নবী তাকে এইভাবে রেখে গেছিলেন 2 বার, মাররাতাইন। তাহলে আলহামদুলিল্লাহ, দেশের মধ্যে এই ধরনের আমরা যে অনেক সময় দেখা যায় যে দৈহিকভাবে অনেক সুদর্শন, দৃষ্টিশক্তি তেমনই, উচ্চ শিক্ষা, কিন্তু তার চারিত্রিক শক্তি একেবারেই নাই, তাহলে আমাদের দেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে দিতে পারে। সেজন্য এ সমস্ত শারীরিকভাবে কোনো একটি সাইডে যদি অল্প পরিমাণের অক্ষমতা থাকেও, কিন্তু শিক্ষা, শারীরিক অন্যান্য যোগ্যতা যদি থাকে, তাদেরকেও রাষ্ট্র গুরুত্বপূর্ণ দায়িত্বে তাদের নিয়োজিত করতে পারেন।